ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়াটা না খাওয়াটাই ভালো। তো আপনাদের ভাইয়া বলছে যে প্রতিদিন ভাজা পোড়া করবা না, সপ্তাহে 1 দিন কি 2 দিন করবা, আর বেশিরভাগ সময় পাতলা খিচুড়ি বা ভাত এগুলাই করবা, যেটা খাইলে খুব বেশি ভালো লাগে। আর ভাজা পোড়া খাইলে কিন্তু ভালোও লাগে না, মানে একটু গ্যাসের প্রবলেম হয়, আরও অনেক সমস্যা তো আছে যেহেতু অনেক তেলে করা হয়। তো এই পাতলা খিচুড়িটা আমি আবার খুব সুন্দর ভালো পারি না। তো আমি আবার শাশুড়িকে বলছিলাম যে আম্মা আপনার হাতে এই খিচুড়িটা অনেক বেশি মজা হয়, তো আপনি এই খিচুড়িটা রান্না করে দেন। তো আমি আবার বসায় রাখছিলাম, আমার শাশুড়ি রান্না টান্না করছে সব কিছু, হালকা একটু সবজিও দিছিল, আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। তো আম্মা খিচুড়িটা রান্না করে ফেলছিল, আর বাকি যা যা করা লাগে মানে ডিম ভাজবো, ভর্তা বানাবো, সব কিছু কিন্তু আমিই করছি। আর হইতেছে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল আম্মার হাতে। তো ভাবলাম যে একটু সেমাই রান্না করি, ইফতারের পরে কিন্তু একটু এটা সেটা খাইতে মন চায়, তো সারাদিন রোজা রাখার পর। আর ভিডিও যেহেতু করি, ভিডিও পারপাসে কিন্তু এটা সেটা আর কি রেসিপি একটু একটু করতে হয়, যদিও খুব বেশি করি না। আমি যেটাই করি আমাদের বাসায় যেহেতু খুব মানুষ কম, আর আপনাদের ভাইয়া এটা সেটা খায় না, একদমই খায় না, সে ভাত। আপনাদের ভাইয়া তো এটা সেটা একদমই খায় না, তো ওর কথা তো বললাম আপনি, আমি আমার শাশুড়ি আর আমার ভাগ্নে আছে আমরাই খাই। তো মূলত একদম অল্প একটু সেমাই রান্না করছিলাম আর নারকেল দিয়ে রান্না করছিলাম, তার জন্য বেশি মজা হয়েছিল। আর আমি কিন্তু সেমাই একটু অন্যভাবে রান্না করি, মানে একদম গরম গরম থাকা অবস্থা আমি সেমাইটা দিই না, তাহলে কিন্তু একদম গলে যায়। জানি না অনেকেই কিন্তু গরম অবস্থায় রান্না করে, তো আমি আবার যেভাবে রান্না করি, তো সেমাইটা একটা বাটিতে নিয়ে নেই, তারপর হইতেছে যখন দুধটা একদম ঠান্ডা হয়ে যায়, হালকা হালকা ঠান্ডা থাকে কুসুম গরম, পরে আমি হইতেছে সেমাইয়ের ভিতর দিই। না হলে না একদম সেমাইটা, লাচ্ছা সেমাইটা একদম এমনি নরম, তো একদম ভর্তা ভর্তা হয়ে যায়, তো ওইটা আবার আমার খাইতে একটু ভালো লাগে না। তো আমি এইভাবেই রান্না করি সবসময়, আর এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আপনারাও এইভাবেই রান্না করে আর একদিন দেখেন, ভালো লাগবে। আর কয়েকটা কিশমিশ দিছিলাম, কিশমিশও কিন্তু ভালো লাগে, কিশমিশ বাদাম দিলে কিন্তু ভালো লাগে। সেমাইটা রান্না করে আমি ফ্রিজে রেখে দিছিলাম, তো বেশি মজা হয়েছিল। তারপর হইতেছে আমি ভর্তা বানাবো, ভর্তা বানানোর জন্য এখানে আমি কিছু শুকনো মরিচ, আর এত মরিচগুলো এত বেশি ঝাল ছিল কি আর বলবো, মানে একটা বেশি দুইটা তো খাওয়া যায় না, অনেক বেশি ঝাল ছিল। তো অনেকটা মরিচ আমি ভাজা আর কি ডিব্বায় রেখে দিছি, কারণ প্রতিদিন ভাজা এগুলো সম্ভব হয় না বাচ্চাদের নিয়ে। তো যখন আমি মানে মরিচটা রেখে দিই, তখন হয়তো আমার ভর্তা যে কোনো কাজ আমার খুব দ্রুত হয়ে যায়, আর আমার কাজটা খুব সহজ হয়ে যায়, তার জন্য আর কি রেখে দিই, ভাজা রেখে দিই সবসময়। তো এই তো শর্ট বানাইছি, আর পাতলা খিচুড়ি রান্না করছি, ডিম ভাজছি, আর হইতাছে এই ভর্তা বানাইছি, একদম সিম্পল। আর আমার মনে হয় রোজার মাসে একদম সিম্পল খাবার দাবারই অনেক বেশি ভালো, মানে বেশি তেলের বা বেশি ময় মশলার খাবার কিন্তু খাইলে অনেক বেশি গ্যাসের সমস্যা হয়, আর খাইলেও কিন্তু ভালো লাগে, মানে কেমন যেন একটা অস্বস্তি বোধ লাগে শরীরের ভিতর। তো এইভাবেই সবসময় রান্না করে মানে খাই, তো এইভাবে খাইলে কিন্তু অনেক বেশি ভালোও লাগে। আপনারাও খায় দেখেন, এভাবে কিন্তু হালকা পাতলা খাবার কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে, আর স্বাস্থ্যের জন্য এই ধরনের খাবারগুলো কিন্তু অনেক বেশি ভালো। তো এই তো আমাদের একদম ছোট ফ্যামিলি আমরা, আর এই তো সিম্পল একদম খাবার দাবার। তো আলহামদুলিল্লাহ এরকম খাবারই কিন্তু অনেক বেশি মানে এবার খাবো। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।